টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ভাঙন আর বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। বন্যার তেমন উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। বেশ কিছু জায়গার পানি নামতে শুরু করলেও ভোগান্তি চরমে বন্যার্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি আরও বেড়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকটে দিশেহারা তারা। মানবেতর দিন কাটছে তাদের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী চরাঞ্চলের অসংখ্য মানুষ। খাদ্য সংকটের সাথে ডায়রিয়া সহ নানা রোগের সাথে লড়ছে তারা। এর মধ্যে নদী তীরবর্তী এলাকায় চলছে তীব্র ভাঙন। এখানে প্রতি বছরই বন্যার কারণে মানুষ এতই দুর্ভোগ হইতে হয় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। গরু ছাগল সহ ছেলে সন্তান নিয়ে আমরা খুব মানবতার জীবনযাপন করি। খানে আলা হলো 5টো, আমি 5 দিন বইরে ওই ঘরের মধ্যে চোখের উপরে বসে বারান পারি না, খাদ্য খাওয়া পারি না। খাইবো এই পরিস্থিতি মানুষ নাই, এবং জ্বর, ঠান্ডা, অসুখ, পোলাপানের অসুখ, চুলকানি এবং নানান সমস্যা। যমুনা সেতু থেকে বিসনিক শিল্প পার্ক পর্যন্ত যদি কোনো বেড়িবাঁধ না দেওয়া হয়, তাহলে আমরা যতই বারবার কথা বলি, আপনারা যতই কথা বলেন, কোনোদিনই এই এলাকার মানুষের এই যে সমস্যা, দুর্ভোগ, এটা সমস্যার সমাধান করা সম্ভব না। কুড়িগ্রামে কমেছে সবকটি নদ নদীর পানি, তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে। এখনো পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বন্ধ রয়েছে সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট। আমরা বাড়ি খাবার হয়নি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। পানির মধ্যে কষ্ট করে থাকি, খাওয়া নিয়ে পানির উপরে সহির উপরে থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বন্যার্তরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।